বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, পরীরানী সালমাকে বশ করার মন্ত্র। যারা সাধনা করতে চান, পরীর সাধনা, এটা খুব ভালো একটি সাধনা। 9 দিনের মাত্র আপনার সাধনাটা সম্পূর্ণ হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করতেছি। যদি আপনার ভালো লাগে করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। তবে মন্ত্রটা অবশ্যই দেখে নেবেন। ছোট একটি মন্ত্র, আর নিয়মগুলো বেশি কঠিন না, খুব সহজ নিয়মেই আপনি যে কোনো সাধনাটা উত্তীর্ণ করতে পারবেন। নিয়ম ভালো করে শুনে দয়া করে করবেন, তাহলেই আপনি যে কোনো সাধনায় উত্তীর্ণ হতে পারবেন। প্রথম নাম্বার হলো, আলাদা একটি ঘর নেবেন, যে ঘরে কোনো লোক ঢুকবে না আপনি ছাড়া, যে সাধনা করবেন। ফ্লোরে ঘুমাবেন, মাটি অথবা পাকা বাড়ি হলে ফ্লোরে শুবেন। আর অবশ্যই সাধনার জায়গাটায় কিছু লোবান এবং ধূপ জ্বালাবেন, আগরবাতি মোমবাতি জ্বালাবেন। আর এই সাধনা করতে গেলে কিন্তু পারফেক্টভাবে আপনার নিরামিষ খেতে হবে, আপনার কাপড় চোপড় আপনার পরতে হবে, কেউ ধুতে পারবে না, আপনার রান্না আপনাকে করে খেতে হবে। তৃতীয় নাম্বার হলো নিরামিষ খাবেন। চতুর্থ নাম্বার হলো, আরবি মাসের চন্দ্র মাসের প্রথম সোমবার দিন থেকে আপনার এই সাধনা শুরু করতে হবে। প্রথম সোমবার, চন্দ্র মাসের প্রথম সোমবার আপনার এই সাধনা করতে হবে। অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন। কেবলামুখের দিকেও সাধনা বসে করতে পারেন, অথবা পূর্ব দিকে মুখ করে বসে করতে পারেন। অবশ্যই রাত্রে 9টার পরে আপনি বসবেন, 9টার আগে বসবেন না। অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন। মন্ত্রটা স্ক্রিনে দেখেন, ছোট একটি মন্ত্র। আপনি যখন আসন দিয়ে বসবেন, অবশ্যই গোসল করে পাক পবিত্র অবস্থায় বসবেন। আপনার সামনে কিছু গোলাপ ফুল রাখবেন সাজিয়ে, এবং কিছু মিষ্টি থালায় কিছু মিষ্টি রাখবেন, আর কিছু গোলাপ ফুল রাখবেন। আসন দিয়ে বসে এই মন্ত্র 301 বার পড়বেন। 301 বার পড়বেন। সকালবেলা মিষ্টি এবং ফুল জলে ফেলে দিবেন। আবার রাত্রে আবার নূতন মিষ্টি এবং ফুল, গোলাপ ফুল দিতে হবে আসনে। দিয়ে এই মন্ত্র 301 বার পড়তে হবে। এভাবে টানা 9 দিন। 8 দিন যখন হয়ে যাবে, 9 দিনের দিন পরি আপনার কাছে এসে হাজির হবে। 100 বার পড়ার লগালগি এসে হাজির হবে। মন্ত্রটা 301 বার পড়বেন। নিয়ম সবসময় সবকিছু শুনে তারপর করবেন। ভালো লাগলে করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। যখন পরি এসে আপনার কাছে হাজির হবে, তখন আপনি 3টি শর্ত তাকে দিবেন। বলবে, আমাকে ডাকছেন কেন আপনি? সে সালাম দিবে, আপনি সালামের উত্তর দিয়ে বলবেন, হ্যাঁ আমি আপনাকে ডাকছি আমার প্রয়োজনে কিছু কথা বলার জন্য, আপনি দয়া করে শুনবেন। প্রথম আপনি বলবেন, আমার 3টা শর্ত আছে, আপনাকে এটা শুনতে হবে। তখন এসে বলবে, বলেন। প্রথম বলবেন, আমি যখন আপনাকে ডাকবো তখন আমার কাছে আপনি আসবেন। দ্বিতীয় নাম্বার হলো, আমি যে কাজে আপনাকে কাজ করে দিতে বলবো সেই কাজ আপনি করে দিবেন। তৃতীয় নাম্বার হলো, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে যেন কেউ ক্ষতি করতে পারে না, আপনি সবসময় আমাকে রক্ষা করবেন। এরকম 3টা শর্ত করে নেবেন। নেওয়ার পরে পরীর যখন সালাম দিয়ে দিবেন, যখন সে যাবে তখন সে বলে যাবে যে, আমাকে এই এই ভাষা বা এই মন্ত্র বলে ডাক দিলে আমি আপনার কাছে এসে হাজির হব। আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন এই পরী আপনার কাছে থাকবে। কিন্তু যেদিনকার কোনো ব্যক্তির কাছে বলে দেবেন যে, আমি সাধনা করে এই পরী পেয়েছি, সেদিনকার থেকে কিন্তু আর আপনার এই শক্তি থাকবে না। এই সাধনা কেউর কাছে বলা যাবে না। আর আমি দিয়েছি, যদি আমার কাছে কোনো কিছু শেয়ার করা লাগে করবেন, কিন্তু কোনো লোকের কাছে আপনার কোনো সাধনার কথা বলা যাবে না। অনেকেই আছে সাধনার কথা, বশীকরণ কাজের কথা বলে দেয়, তখন আর হয় না। এগুলো হলো গোপন জিনিস, গোপনে করতে হবে। গোপনে করলে আপনার সাকসেস হবেন, না হলে কিন্তু হবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই পরীরানী সালমাকে যদি বশ করতে চান, তাহলে এই সাধনাটা আপনারা করিয়েন। ছোট সাধনা, 9 দিনের মন্ত্র, খুবই ছোট, নিয়ম বেশি কঠিন না। আর যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, আগামীকাল 1 তারিখ থেকে গ্রুপ চালু হবে। যদি কেউ জয়েন হতে চান, প্রতি সপ্তাহে
শুক্রবারে 3টা করে মন্ত্র দেওয়া হবে এবং মাসে 12টা মন্ত্র দেওয়া হবে 4 শুক্রবারে। আর আরও অনেক কিছু জানার, যেসব ইউটিউবে যেসব নিয়ম দেওয়া হবে না কঠিনগুলি, সেগুলি গ্রুপে দেওয়া হবে। যদি ভালো লাগে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন, যদি ভালো লাগবে না জয়েন হওয়ার প্রয়োজন নাই। যদি ভালো লাগে ভিডিও দেখে একটা করে লাইক দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।